আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এমনি এমনি পাঠান নাই। আল্লাহ তাআলা ওয়াল বডিটার মধ্যে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা যত কীট পতঙ্গ দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাকে হাত দেওয়ার পরে এই হাতটা কোন কাজের মধ্যে ব্যয় করতে হবে আমি রব্বুল আলামিন ওই ব্যাপারে পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরা নাজিল করে দিলাম। আমি আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ চোখ দিয়েছে, চোখ সব জায়গায় ব্যবহার করা যাবে না। আল্লাহ মুখ দিয়েছে, মুখ সব জায়গায় কথা বলা যাবে না। আল্লাহ পা দিয়েছে, হেঁটে হেঁটে সব জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ হাত দিয়েছে বলে সব কিছু ধরা যাবে না। হে মুসলমান, আজকে সমাজের মধ্যে দেখা যায়, যদি আল্লাহকে কোনো মানুষ ভয় করত, এই হাত কে দিয়েছেন বলেন তো দেখি? কথা বলে না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন হাত। এই হাত আল্লাহ দেওয়ার পরে মুসলমান যদি ভয় করত, কোনো ইমানদার যদি ভয় করত যে না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে গুনাহ করা যাবে না। আল্লাহ আমাকে পা দিয়েছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে গুনার কাছে যাওয়া যাবে না। কিন্তু মুসলমান বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, ইন্টারনেটের মধ্যে যদি ঢুকেন মুসলমান, বাস্তব ঘটনা, এই গতকালকে বা পরশু দিনের ঘটনা হবে, একজন স্বামী 5 জন মানুষকে হত্যা করে পালায়া গেল। আজকে যদি অন্তরের মধ্যে ভয় থাকতো, এই হাতটা দিয়ে জবাই করতে পারতো না। এটা বাস্তব প্রমাণ। আপনারা ইউটিউবের মধ্যে ঢুকবেন, ঢুকে সার্চ দিয়ে দেখবেন 5 জনকে হত্যা করলো। কেমন করে হত্যা করলো? হায় হায়, নিজের 3 জন সন্তান, 3টা মেয়ে, একটা স্ত্রী আর হলো শালা, এই 5 জন ব্যক্তিকে হত্যা করে পালায়া গেল স্বামী। একটু কি দিলটা কাঁপলো না? নিজের স্ত্রীকে কেমন করে হত্যা করলো, নিজের সন্তানকে কেমনে হত্যা করলো। আজকে ভয় অন্তরের মধ্যে নাই। যদি দিলের মধ্যে তাকওয়া থাকতো, ভয় থাকতো, তাহলে কখনো গুনাহ করতে পারতো না। যদি ভাবতো হাত আল্লাহ দিয়েছেন, এই হাত দিয়া তো আমার গুনার কাজ করা যাবে না। আজকে সমাজের মধ্যে শুধু এতটুকুই না মুসলমান, দুনিয়ার জমিনেই যদি এমন হয়, বাবা যদি মেয়েদেরকে হত্যা করতে এক বিন্দু পরিমাণ দ্বিধাবদ্ধ করে না, স্বামী যদি স্ত্রীকে হত্যা করতে দ্বিধাবদ্ধ করে না, শালা তো দূরের কথায় দূরেই রাখলাম, স্ত্রী সন্তানকে হত্যা করতে দ্বিধাবদ্ধ করে না, দুনিয়ার মধ্যে যদি এমন হয়, আমার একটা হাদিস সাথে সাথে মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনের মধ্যে স্বার্থের জন্য ভাই ভাইকে হত্যা করবে। এটা এমন একটা জামানার মধ্যে আমরা অংশগ্রহণ করেছি, জন্ম ধারণ করেছি, যেই সময় অল্প একটু জমির জন্য ভাই ভাইকে হত্যা করবে, যেই সময় বন্ধু বন্ধুকে মারবে, যেই সময় সন্তান মাকে মারবে, যেই সময় মা সন্তানকে মারবে, এমন একটা সময় জাহিলিয়াতের যুগের সময় আমরা জন্মগ্রহণ করেছি। মুসলমান ভাই ভালো করে বুঝবেন কথাগুলি। আমি আপনাদের মাঝে যেই কথাটা বুঝাইতে চাইলাম, কঠিন কিয়ামতের ময়দানের আলামত দুনিয়ায় বর্তমান দেখা যায়। কেমনে বলবেন হুজুর, কেমনে? কিয়ামতের ময়দানে একটা নেকি যদি সন্তানের কম থাকে, একটা নেকি কম থাকার কারণে সন্তান হাসরের ময়দানে বাবার কাছে দৌড়ায়া যাবে, বাবার কাছে যা বলবে, বাবা একটা নেকি আমাকে দাও, একটা নেকি যদি দাও, একটা নেকি পাইলেই আমি জান্নাতে চলে যাব। বাবা বলবে, হে সন্তান, দুনিয়ার জমিনে তো আমি বিয়েই করি নাই, সন্তান কোন জায়গা থেকে আসবে? আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই। সন্তান দৌড়ায়া চলে যাবে, সন্তান মাকে তালাশ করবে,
মা কোথায়? মার কাছে যা বলবে, মা আপনি তো দুনিয়ার জমিনে আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লালিত পালিত করেছেন। আমার মা আমাকে একটা নেকি দেন, একটা নেকির বিনিময়, একটা নেকি কম থাকার কারণে আমি আজকে জাহান্নামের মধ্যে যাচ্ছি। মা বলবে, পুত সন্তান, দুনিয়ার জমিনের মধ্যে আমি তো নেকি কমতির মধ্যে আছি, আমার আরেকটা নেকি হলে আমি জান্নাতে যাব, তোমাকে নেকি কিভাবে দিব রে সন্তান? আমি নেকি দিতে পারবো না। অন্য কোনো জায়গাও একটু ট্রাই করে দেখো, চেষ্টা করে দেখো, কেউ তোমাকে নেকি দেয় নাকি? কেউ তো নেকি দিবে না। কিয়ামতের ময়দানের হাদিস অনুযায়ী বোঝা যায় দুনিয়ার জমিনের মধ্যে আজকে সন্তান বাবার কাছে নিরাপদ না, বাবা সন্তানের কাছে নিরাপদ না। হে মুসলমান যুবক ভাই, আমরা যদি গুনাহ করার আগে একটাবার চিন্তা করতাম, কারণ আমরা গুনাহ করব, কেউ দুনিয়ার কেউ যেটা দেখে না, একজন দেখেন, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার কেউ যেটা বুঝে না, একজন বুঝে, তিনি হলেন আমার আল্লাহ। হাতের আধারে অন্ধকারে যদি আমরা গুণ গুণ করি, কেউ তো দেখতেছে না, আমার বাবায় দেখে না, আমার মায়ে দেখে না, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখে না, কিন্তু একজন দেখতেছে আসমানের মধ্যে আরশে আজিম থেকে আমার মাওলা। আমার মাওলা তো মাওলার সিসি ক্যামেরা দিয়ে আমাকে সিসি ক্যামেরার মধ্যে ফুটেজের মধ্যে তো রেখেই দিতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন। আল্লাহ বলবেন, হে গুনাহগারের দল, আজকে গুনাহ করেছো দুনিয়ার জমিনে। বক্তারা স্টেজের উপর থেকে, মাহফিলের প্যান্ডেল থেকে হাজারবার বলেছে, নেকির কাজ ধরো, গুনার কাজ ছাড়ো, তুমি শোনো নাই। হায় হায়, মসজিদের প্রত্যেকটা ইমাম মেম্বার থেকে বলেছে, হে মুসলমান, জাহান্নামের এত আগুন, ভয়ানক আগুনের মধ্যে থাকতে পারবা না, আযাব সহ্য করতে পারবা না। বিশ্বাস মনে মনে করো নাই, আলেমরা কি বানায়া বানায়া বলে নাকি? বিশ্বাস হয় নাই। আজকে বলো বলো, আজকে হিসাব দাও, তারপরে জান্নাতে যাও। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীম থেকে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে মুসলমান যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই হাতের জবান খুলে যাবে, হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমি তোমার বানানো মাখলুকাত, আমি আল্লাহর ওই গোলামের সাথে ছিলাম, আমাকে দে এই এই গুনাহগুলো বান্দা করেছে। পার জবান খুলে যাবে, পা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আমাকে মসজিদের মধ্যে না যাইয়া হিন্দুদের দুর্গা পূজায় গিয়েছে, হিন্দুদের যেখানে নাটকলারা নাচানাচি করেছে, গায়িকা নায়িকারা নাচানাচি করেছে, ওখানে গিয়েছে। আল্লাহ বারংবার আপনি তার বিবেকের মধ্যে বাধা দেওয়া সত্ত্বেও সে গুনার দিকে পা ধাপিত করেছে, আল্লাহ তুমি তার বিচার করো। এইভাবে আপনার আমার প্রত্যেকটা কীট পতঙ্গগুলো আল্লাহর কাছে সাক্ষী দিয়া দিবেন। এজন্য মুসলমান, হাত দিয়ে গুনাহ করবেন, একটু ভাববেন যে কার হাত দিয়ে গুনাহ করতেছে। এটা হাত আমার না, চোখ আমার না, মুখও আমার না, পাও তো আমার না, সব মহান রব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, গুনাহ কেন করো? গুনার আগে এই আয়াতটা তোমরা লক্ষ্য করো, এই আয়াতটাকে তোমরা ফলো করো। কোন আয়াত? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে মহান রব্বুল আলামিনের ভয়ে, নিজের তাকওয়াকে, নিজের দিলটাকে আল্লাহর ভয়ে, তাকওয়াতে, আল্লাহর তাকওয়াতে ভয়ে যদি তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারো, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল মাওয়া তোমার জন্য বরাদ্দ করবে। কাজ কি? গুনাহ থেকে বাঁচায় রাখবেন। কাকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন? নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন। মনে চাই গুনাহটা করব, কিন্তু আপনি যদি তাকওয়ালা হন, আপনার যদি আল্লাহর ভয় পরিপূর্ণ আপনার দিলের মধ্যে থাকে, সাথে সাথে আপনার কলবের মাথার মধ্যে চিন্তা আসবে, না না গুনার কাজ তো করা যাবে না, গুনার কাজ করলাম আজকে সামান্যতম শান্তি হয়তো আমার মধ্যে লাগবে গুনাহ করিয়া, কিন্তু যেদিনের শুরু আছে শেষ নাই, কঠিন আখিরাতের ময়দানে আমাকে সুখে থাকা লাগবে। দুনিয়ার সুখ তো সুখ না, ওই সুখই আমার জন্য সব থেকে বড় সুখ। যদি নিজের ভালো বুঝেন তাহলে গুনাহ কখনো করবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারেন, তাকওয়াওয়ালা হতে পারেন, তাহলে আপনার দ্বারা গুনাহ কখনো হবে না। একবার গুনাহ করতে যাবেন, 7 বার ভাববেন না না এই গুনাহ করা যাবে না, গুনাহ করলে জাহান্নাম। দল হলো 2টা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এখন আপনার বিবেকে, আপনার আকেলে, আপনার মেধায় এখন চিন্তা করেন যে না না, এখন আপনি একটু বুঝেন যে আপনি জান্নাতি হতে চান নাকি জাহান্নামী হতে চান। নিজের ভালো পাগলও বুঝে, একটা গ্রাম অঞ্চলের কথা আছে না, নিজের ভালো পাগলও বুঝে। তো আপনার আমার ভালো আমাকেই বুঝতে হবে। তো অতএব আল্লাহ যেই মেধা দিয়েছেন, আল্লাহ যে আকেল দিয়েছেন, আল্লাহ যে বিবেক দিয়েছেন, এই বিবেক শক্তি মেধাকে আপনার কাজে লাগায়া আপনার কোন দলে গেলে জান্নাতি, কোনটা করলে জাহান্নামী, আপনি যখন বুঝবেন যে গুনার কাজ করলে আমি জাহান্নামে যাব, গুনার কাজ করা যাবে না, আপনি গুনার কাজ করবেন না, জান্নাতের কাজ করবেন, তো আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেকের কাজ করার তৌফিক দান করুক, গুনার কাজ ছাড়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।